হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দি চ্যানেল ডিসি ম্যাথ। আজকে এই ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 9-এর যে অঙ্ক বইটি আছে, অর্থাৎ গণিত প্রকাশ, তার কোষে দেখি 21-এর 6-এর দাগের অঙ্ক এবং তার পরবর্তী দু একটি অঙ্ক নিয়ে একটু আলোচনা করবার চেষ্টা করব। আমার এই চ্যানেলের ভিডিওগুলি যদি তোমাদের অঙ্ক শেখার ক্ষেত্রে সাহায্য করে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলিকে লাইক ও শেয়ার করো। এই রিকোয়েস্ট তোমাদের কাছে আমি রেখে সরাসরি অঙ্কের আলোচনায় চলে যাই। 6-এর 1-এর অঙ্কটিতে বলছে, দেখো, যদি লগ অফ এক্স প্লাস ওয়াই বাই 5 ইজ ইকুয়াল টু হাফ অফ লগ এক্স প্লাস লগ ওয়াই হয়, তাহলে দেখাই যে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ইজ ইকুয়াল টু 23। দেখো, এই তথ্যটা আমাদের দেয়া আছে, এই লাইনটা। এখান থেকে আমরা কি পাই একটু দেখি। সেটা এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে লগ অফ এক্স প্লাস লগ অফ ওয়াই সমান হচ্ছে লগ অফ এক্স ওয়াই। দেখো, এই যে ফর্মুলাটি আছে, 4 নম্বর ফর্মুলাটি, লগ অফ এম প্লাস লগ অফ এন ইজ ইকুয়াল টু লগ অফ এম এন। সেই অনুযায়ী আমরা এটা লিখতে পেরেছি। এর পরবর্তী লাইনে দেখো, লগ অফ এক্স ওয়াই হোল টু দি পাওয়ার হাফ। এটা আমরা কোত্থেকে পেলাম? এই যে 6 নম্বর যে সূত্রটি রয়েছে, এখানে দেখো, লগ অফ এম টু দি পাওয়ার এন বেস এ ইজ ইকুয়াল টু এন ইন্টু লগ অফ এম বেস এ। অর্থাৎ সাইডে যদি এন গুণ থাকে সেটা কি হচ্ছে, এর পাওয়ারে চলে যাচ্ছে বা ইন্ডেক্স হয়ে যাচ্ছে। ওই একইভাবে দেখো, এখানে সাইডে হাফ গুণ ছিল, সেটা কি হলো, এক্স ওয়াই এর পাওয়ারে চলে গেল। উভয় পক্ষে এবার কী করলাম আমরা, যেহেতু এই রাশির লগ এবং এই রাশির লগ সমান, তাহলে আমরা বলতে পারি যে এক্স প্লাস ওয়াই বাই 5 ইজ ইকুয়াল টু এক্স ওয়াই হোল টু দি পাওয়ার হাফ। এবারে যদি আমরা উভয় পক্ষে বর্গ করি তাহলে আমরা কি পাবো, এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 5-এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স ওয়াই। কেন? এক্স ওয়াই হোল টু দি পাওয়ার হাফের যদি আমরা হোল স্কোয়ার নিই তাহলে শুধু এক্স ওয়াই পড়ে থাকে আর কি। এটা আমরা কত পাবো? এটা আমরা পেয়ে যাব এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, আর নিচে পাচ্ছি 5 স্কোয়ার। এর পরের লাইনে আমরা পাচ্ছি এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 5 স্কোয়ার মানে হচ্ছে 25, আর এখানে আমরা পেয়ে গেলাম এক্স ওয়াই। এর পরের স্টেপে আমরা পেয়ে যাচ্ছি এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 এক্স ওয়াই। এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ারটাকে আমরা ফর্মুলায় ভাঙি, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 এক্স ওয়াই। এবার আমরা পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই এক্স ওয়াই যুক্ত রাশিগুলোকে এই দিকে নিয়ে চলে যাই, 25 এক্স ওয়াই মাইনাস 2xy, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 23 এক্স ওয়াই। এবারে দেখো, উভয় পক্ষে যদি আমরা এক্স ওয়াই দিয়ে ভাগ করি তাহলে কি দাঁড়ায়, এদিকে হচ্ছে 23 পড়ে থাকে, রাইট হ্যান্ড সাইডে 23 পড়ে থাকছে এক্স ওয়াই কাটাকুটি হয়ে গিয়ে, এবং এদিকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 23। দেখো, এক্স এক্স কাটাকুটি হয়ে যাচ্ছে এবং এখানে ওয়াই ওয়াই কাটাকুটি হয়ে যাচ্ছে, গিয়ে আলটিমেটলি যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ইজ ইকুয়াল টু 23। এটা হচ্ছে প্রুভড বা প্রমাণিত। কেন না, দেখো, আমাদের 6-এর 1-এর অঙ্কে এই তথ্যটা দিয়ে বলেছিল দেখাও যে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ইজ ইকুয়াল টু 23। সেটাই আমরা প্রমাণ করে ফেলেছি।
এবারে দেখো 2 অঙ্কটিতে যদি a⁴ প্লাস b⁴ ইজ ইকুয়াল টু 14a² প্লাস b² হয়, তাহলে দেখাই যে বলে এই যে রাশিটি আছে এটি প্রমাণ করতে দিয়েছে। log of a² প্লাস b² ইজ ইকুয়াল টু log of a প্লাস log of b প্লাস 2 log 2। দেখো অঙ্কটি, এই তথ্যটি দেওয়া আছে আমার অঙ্কটিতে, এটিকে এবারে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। a² প্লাস b² ইজ ইকুয়াল টু 14a² b²। এর পরের স্টেপে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে a² প্লাস b² মাইনাস 2a² b² ইজ ইকুয়াল টু এটা হচ্ছে 14a² প্লাস b²। তারপরের স্টেপে a² প্লাস b² ইজ ইকুয়াল টু হচ্ছে 14a² b² প্লাস 2a² b²। তারপরের স্টেপে a² প্লাস b² ইজ ইকুয়াল টু, দেখো এই দুটো যোগ করলে হয়ে যায় 16a² b²। এর পরের স্টেপে তোমরা খেয়াল করো a² প্লাস b² ইজ ইকুয়াল টু হচ্ছে 4ab²। তারপরে আমরা এর থেকে বলতে পারি তাহলে a² প্লাস b² উভয় পক্ষে যদি আমরা লগ নিয়ে নিই, এখানে দেখো log অফ a² প্লাস b² আর log অফ 4ab এরকম যদি আমরা করে নিই, তাহলে এবারে দেখো উভয় পক্ষে লগ নেওয়ার পরে তাহলে এটা কি হবে, 2 ইন্টু log অফ a² প্লাস b² আর এখানে হবে 2 ইন্টু log অফ 4ab। দেখো এটা কেন হলো, log অফ m⁴n হলে, অর্থাৎ পাওয়ারে কিছু থাকলে সেটা সাইডে এসে গুণ হয়ে যাচ্ছে log অফ m বেস a এর। তার থেকে আমরা বলতে পারি যে যেহেতু এখানে পাওয়ারে 2 রয়েছে, সেইটা কী হলো, সাইডে গুণ হয়ে গেল। এবারে 2 পরস্পরকে ক্যান্সেল করে দিচ্ছে, করে দিলে আমরা পেয়ে যাচ্ছি log অফ a² প্লাস b² ইজ ইকুয়াল টু log অফ 4ab। এখান থেকে আমরা পাচ্ছি log অফ a² প্লাস b² ইজ ইকুয়াল টু log অফ 4 প্লাস log অফ a প্লাস log অফ b। এবারে এইটা দেখো log অফ 4 মানে হচ্ছে log অফ 2a² প্লাস log অফ a প্লাস log অফ b। আচ্ছা, এইটাকে আবার আমরা দেখো 2 ইন্টু log অফ 2 লিখতে পারি, log অফ a প্লাস log অফ b। এই স্টেপটা আমরা কিভাবে করলাম, সেই একই 6 নম্বর যে সূত্র রয়েছে সেই সূত্র অনুযায়ী পাওয়ারে যেটা আছে সেটা সাইডে গুণ হয়ে যাবে, সেই সূত্র অনুযায়ী আমরা এটা করতে পেরেছি। এবং এটাকে আমরা আলটিমেটলি লিখে দিতে পারছি log অফ a² প্লাস b² ইজ ইকুয়াল টু log অফ a প্লাস log অফ b প্লাস 2 log 2। দেখো 6-2 অঙ্কে আমাদের এইটাই প্রমাণ করতে দিয়েছে, আমরা সেটা প্রমাণও করে ফেলেছি। তাহলে আমরা এখানে খুব সহজেই প্রমাণিত বলে লিখতে পারবো। এখানে দেখো 7 অঙ্কটিতে log of x divided by y minus z is equal to log of y divided by z minus x is equal to log of z divided by x minus y হয়, তাহলে দেখাই যে x y z is equal to 1। এটি আমাদের দেয়া আছে, এটি সমান আমরা k ধরে নিলাম, যেখানে k হচ্ছে নট ইকুয়াল টু 0 অবশ্যই। তাহলে দেখো যদি আমরা এই
ফার্স্ট যে এই অংশটা আছে এটার সঙ্গে যদি এইটাকে সমান করি তাহলে আমরা কি পাবো, লগ অফ এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড ইজ ইকুয়াল টু কে। তার থেকে আমরা পেয়ে যাচ্ছি লগ অফ এক্স ইজ ইকুয়াল টু কে ইন্টু ওয়াই মাইনাস জেড। এটার সঙ্গে এটা সমান করলে আমরা কি পাবো, লগ অফ ওয়াই ডিভাইডেড বাই জেড মাইনাস এক্স ইন্টু কে ইজ ইকুয়াল টু কে, ইমপ্লাই করছে লগ অফ ওয়াই ইজ ইকুয়াল টু কে ইন্টু জেড মাইনাস এক্স। এবং সবশেষে এইটার সঙ্গে এইটা সমান করলে আমরা পাচ্ছি log of z divided by x minus y is equal to k, ইমপ্লাই করছে log of z is equal to k into x minus y। এবারে আমরা কি করব, এবারে আমরা অতএব log of x plus log of y plus log of z সমান কি পাবো সেটা দেখি। লগ অফ এক্সের জায়গায় লগে এই মানটা, লগ অফ ওয়াইয়ের জায়গায় এই মানটা এবং লগ অফ জেডের জায়গায় এই মানটা যদি আমরা বসাই তাহলে আমরা পেয়ে যাচ্ছি কে ইন্টু ওয়াই মাইনাস জেড প্লাস কে ইন্টু জেড মাইনাস এক্স প্লাস কে ইন্টু এক্স মাইনাস ওয়াই। কে আমরা কমন নেব, নিয়ে ওয়াই মাইনাস জেড প্লাস জেড মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই করে আলটিমেটলি আমরা দেখো পেয়ে গেলাম এদিকে 0। এবারে এদিকে তোমরা খেয়াল করো, লগ অফ এক্স প্লাস লগ অফ ওয়াই প্লাস লগ অফ জেড ইজ ইকুয়াল টু কি, লগ অফ এক্স ওয়াই জেড। কোথা থেকে এটা পেলাম আমরা, এই যে দেখো লগ অফ এম প্লাস লগ অফ এন ইজ ইকুয়াল টু লগ অফ এম এন, লগ অফ এম বেস এ প্লাস লগ অফ এন বেস এ ইজ ইকুয়াল টু লগ অফ এম এন বেস এ। তা যাদের লগ আমরা বের করছি তারা কি হচ্ছে, এখানে গুণ হয়ে যাচ্ছে। ওই সূত্রটাই আমরা পরপর দুবার প্রয়োগ করলে এইটা পেয়ে যাব। লগ অফ এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু, তাহলে আমরা পেয়ে গেলাম 0, অর্থাৎ লগ অফ এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু হচ্ছে লগ অফ 1। দেখো লগ অফ 1 বেস এ ইজ ইকুয়াল টু 0, বেসে যাই থাক না কেন লগ অফ 1 সবসময় 0ই হবে। এবারে দেখো তাহলে উভয় পক্ষে যদি আমরা দেখছি এক্স ওয়াই জেডের লগ এবং 1-এর লগ সমান, তার থেকে আমরা কি বলতে পারি, এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু 1। প্রমাণিত। দেখো এই তথ্যটা দিয়ে বলেছিল দেখাই যে এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু 1, সেটাই আমরা প্রমাণ করে ফেলেছি। দেখো 8-এর অঙ্কে বলছে লগ অফ এক্স ডিভাইডেড বাই বি মাইনাস সি ইজ ইকুয়াল টু লগ অফ ওয়াই ডিভাইডেড বাই সি মাইনাস এ ইজ ইকুয়াল টু লগ অফ জেড ডিভাইডেড বাই এ মাইনাস বি হয়, তাহলে প্রমাণ করি যে, বলে এই দুটো জিনিস আমাদের প্রমাণ করতে দেয়া আছে। আচ্ছা এইটা আমাদের দেয়া আছে, এখানে হচ্ছে কে নট ইকুয়াল টু 0, এটা এগুলো সমান কে ধরলাম যেখানে কে নট ইকুয়াল টু 0। তাহলে এর থেকে আমরা আলটিমেটলি দেখো যে এইটার সঙ্গে যদি আমরা এইটা সমান করি তাহলে আমরা পেয়ে যাব লগ অফ এক্স ইজ ইকুয়াল টু লগ অফ এক্স ডিভাইডেড বাই বি মাইনাস সি ইজ ইকুয়াল টু কে। তার থেকে আমরা পেয়ে যাব লগ অফ এক্স ইজ ইকুয়াল টু কে ইন্টু বি মাইনাস সি। এর থেকে দেখো আমাদের পাঠ্য বইয়ের 281 নম্বর পেজে 13 নম্বর উদাহরণ যে আছে তার যে অঙ্কটি বলা আছে লাল কালিতে লেখা আছে তার ঠিক নিচে একটি কথা উল্লেখ করেছে যে নিধানের উল্লেখ না থাকলে এই অধ্যায়ের সব অঙ্কে লগ এম সমান, এই লগ এম বললে বুঝবো লগ অফ এম বেস 10, অর্থাৎ নিধানে যদি কিছু লেখা না থাকে তাহলে বুঝতে হবে নিধানে 10 রয়েছে। যদি ওই নিয়মটাকে আমরা মেনে নিই তাহলে আমরা লিখতে পারবো এক্স ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার কে ইন্টু বি মাইনাস সি।
এখানে নিধানে 10 রয়েছে, আমরা মনে মনে ধরে নিলাম, এবং এই চ্যাপ্টারে যে নিয়ম দেওয়া আছে সেই অনুযায়ী। তাহলে আমরা লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু 10⁻k মাইনাস এই কে ইন্টু বি মাইনাস সি। এটা হচ্ছে লগারিদমের যে একদম বেসিক যে সূত্র আছে, মানে লগারিদমের যে সংজ্ঞা আছে, সেইখান থেকে এটা আমরা বলতে পারলাম। একইভাবে দেখো এই দুটো থেকে আমরা কি পাই দেখি, এইটা এবং এইটা থেকে। তাহলে y ইজ ইকুয়াল টু হচ্ছে 10⁻k ইন্টু সি মাইনাস এ, এবং সবশেষে এইটা থেকে এইটার সঙ্গে এইটা সমান করে আমি কি পাই দেখি, log of z ডিভাইডেড বাই a মাইনাস বি ইজ ইকুয়াল টু k। তার থেকে আমি পাই log of z ইজ ইকুয়াল টু k ইন্টু a মাইনাস বি, এবং তার থেকে আমি পেয়ে যাচ্ছি z ইজ ইকুয়াল টু 10⁻k ইন্টু a মাইনাস বি। এবারে দেখো 8-এর এর অঙ্কে ডান পক্ষে কি বলেছে, x⁻b প্লাস সি ইন্টু y⁻c প্লাস এ ইন্টু z⁻a প্লাস বি। সেইটা সমান, সরি বাম পক্ষে বলা আছে এইটা, সেটা সমান আমাদের ডান পক্ষে প্রমাণ করতে হবে 1। দেখো লেফট হ্যান্ড সাইড সমান এইটা দেয়া আছে, এক্সের মান এইটা আমরা বসিয়ে দেবো, ওয়াই এর মান আমরা যেটা পেয়েছি এইটাকে বসিয়ে দেবো, এবং জেডের মান এইটাকে আমরা এখানে বসিয়ে দেবো। আচ্ছা, এক্সের জায়গায় আমরা যেটা বসাবো সেটা হচ্ছে 10⁻k ইন্টু বি মাইনাস সি হোল টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু ওয়াইয়ের জায়গায় আমরা যেটা লিখব 10⁻k ইন্টু সি মাইনাস এ হোল টু দি পাওয়ার সি প্লাস এ, এবং এই জেটের জায়গায় আমরা লিখব 10⁻k ইন্টু এ মাইনাস বি। এবং তার উপরে এ প্লাস বি। এর পরের লাইনে তোমরা দেখো, তাহলে আমরা পাচ্ছি 10⁻k ইন্টু বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি, মানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু 10⁻k ইন্টু সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ, তার মানে হচ্ছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু 10⁻k ইন্টু এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তার মানে আমরা পেয়ে যাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবারে সূচকের সূত্র অনুযায়ী কী হয়, পাওয়ার যোগ হয়, পাওয়ার এগুলো যদি যোগ করি আলটিমেটলি আমরা পেয়ে যাব কে ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কাটাকুটি করে আমরা আলটিমেটলি পেয়ে যাচ্ছি কে ইন্টু 0 ইজ ইকুয়াল টু 10⁻0, তার মানে হচ্ছে 1। এই 1ই আমাদের প্রমাণ করতে দিয়েছিল। দেখো 8-এর এর অঙ্কে 1ই আমাদের প্রমাণ করতে দিয়েছিল, সেটা আমরা প্রমাণ করে ফেলেছি, অতএব প্রমাণিত আমরা লিখে ফেললাম। বি এর অঙ্কে যেটা প্রমাণ করতে দিয়েছি, দেখো x⁻b স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু y⁻c স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার ইন্টু z⁻a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এইটা আমাদের দেয়া আছে বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইডে। এক্সের জায়গায় 10⁻k ইন্টু বি মাইনাস সি, তারপরে যেমন এটা আছে রয়ে গেল বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার রয়ে গেল। এবার এই ওয়াইয়ের জায়গায় 10⁻k ইন্টু সি মাইনাস এ,
এবং এই জেডের জায়গায় 10 টু দি পাওয়ার k ইন্টু a মাইনাস বি, এটা আমরা বসিয়ে দিই। এইটা বসিয়ে দেওয়ার পরে দেখো 10 টু দি পাওয়ার k ইন্টু বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, এই যে ফর্মুলাটা, এটা হচ্ছে বি কিউব মাইনাস সি কিউবের ফর্মুলা। এটা হচ্ছে 10 টু দি পাওয়ার k ইন্টু সি কিউব মাইনাস এ কিউবের ফর্মুলা, এবং এইটা হচ্ছে 10 টু দি পাওয়ার k ইন্টু এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। দেখো আমাদের পাঠ্য বইয়ের 116 নম্বর পেজে উপরের দিকটা করে এই ফর্মুলা রয়েছে, এক্স কিউব মাইনাস বি কিউব, এই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সমান হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এই ফর্মুলার প্রয়োগে আমরা বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইজিক্যাল টু বি কিউব মাইনাস সি কিউব, সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার ইজিক্যাল টু সি কিউব মাইনাস এ কিউব, এবং এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু এ কিউব মাইনাস বি কিউব লিখতে পেরেছি। এবারে সূচকের নিয়ম অনুযায়ী কী হয়, পাওয়ারগুলো যোগ হয়ে যায়, হয়ে গিয়ে কমন নিয়ে আলটিমেটলি আমরা পাবো বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব প্লাস এ কিউব মাইনাস বি কিউব। এগুলো একে অপরকে ক্যান্সেল করে দেবে, করে দিয়ে আমরা পাবো 10 টু দি পাওয়ার k ইন্টু 0 ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। এখানে দেখো বি এর অঙ্কে আমাদের এইটা ইজ ইকুয়াল টু 1 প্রমাণ করতে দিয়েছিল, সেটাই এখানে আমরা প্রমাণ করে ফেলেছি। যাই হোক, এই অঙ্কে আমরা এই 8 দাগের যে বি এর অঙ্ক এই পর্যন্তই রাখলাম। এর পরবর্তী ভিডিওগুলিতে আমরা 9 দাগের অঙ্ক এবং তার পরবর্তী অঙ্কগুলি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমার এই চ্যানেলের ভিডিওগুলি যদি তোমাদের পড়াশোনার ক্ষেত্রে হেল্পফুল হয়, অঙ্ক শেখার ক্ষেত্রে সাহায্য করে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলিকে লাইক ও শেয়ার করো। তোমরা খুব ভালো করে পড়াশোনা করো, সামনে যে পরীক্ষা আসছে সেই পরীক্ষা খুব ভালো করে দাও এবং কৃতকার্য হও, এই আশা রেখে এই প্রার্থনা আমি ভগবানের কাছে করি। যাই হোক, এই ভিডিওতে এই পর্যন্তই রাখছি। নমস্কার, ভিডিও দেখার জন্য ধন্যবাদ। হ্যাপি স্টাডি।